এখন কিন্তু আমরা প্রতিনিয়ত যে নিউজটা দেখতে পাই সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শঙ্কা। তো আমাদের দেশের যে বিচার বিভাগ এটা কখনোই স্বাধীন ছিল না, আর কখনো স্বাধীন হবে বলে আমার মনে হয় না, যতদিন না পর্যন্ত আমরা আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধানকে আমরা পরিবর্তন না করি। আমাদের দেশের সংবিধানের 22 অনুচ্ছেদ যদি আপনি পড়েন, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। এখানে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়া হয়েছে নির্বাহী বিভাগ থেকে, অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন হবে এবং এই স্বাধীনতাটা এনশিওর করবে হচ্ছে স্টেট, অর্থাৎ রাষ্ট্র। আপনি যদি এই সংবিধানেরই 96 নাম্বার অনুচ্ছেদে আপনি যদি পড়েন, তাহলে আপনি দেখবেন যে বিচারকরা যদি কোনো মিসকন্ডাক্ট করে অথবা যদি কোনো ফিজিক্যাল অথবা মেন্টালি যদি সে আনফিট হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ইমপিচমেন্টের কিন্তু সুযোগ রয়েছে। এই ইমপিচমেন্টের ক্ষমতা কিন্তু পার্লামেন্টকে দেওয়া হয়েছে। 116 নাম্বার অনুচ্ছেদে যদি আপনি পড়েন, এখানে আপনি দেখবেন যে যে বিচার বিভাগ, এই যে ম্যাজিস্ট্রেট নিয়োগ, তাদের যে পোস্টিং, এই সকল বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে রাষ্ট্রপতি। এই সংবিধানে 22 অনুচ্ছেদে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার কথা বলা হলেও, যখন আমরা দেখতেছি যে আবার 96তে ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টকে একজন বিচারককে অপসারণ করার, আবার 116তে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট আসলে এই যে বিচারকদের পোস্টিং, তাদের নিয়োগ, এই ব্যাপারে সে ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে। আমাদের সংবিধানে কিন্তু তাহলে বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করতে পারেনি। এবং এই যে 22, 96, 116 এগুলো কিন্তু পরস্পর কিন্তু সাংঘর্ষিক। আর নির্বাহী বিভাগ যদি কোনো ভায়োলেশনও করে, তাহলে এই বিচার বিভাগ এই সংবিধানের অধীনে কখনোই তাদের বিচার করবে না।